আমার একটা সুন্দর কোয়ালিটিফুল একটা আবাসিক হোটেলের সন্ধান বাই করে দেয় না? আবাসিক হোটেল আমি করতে সন্ধান বের করে দিব। তুই তোরা নিজেরে ভাড়া মারা দেস, তুই আবাসিক হোটেল চিনার কথা, তুই আমার জিজ্ঞেস কি? আচ্ছা থাক, বাদ দে, লাগতো না, বাদ দে। না না, বাদ দিলাম না না। না না, বাদ দে, বাদ দে, থাক, লাগতো না, বাদ দে, লাগতো না। আচ্ছা, আবাসিক হোটেলে কি লেগে? থাক, বাদ দে, বাদ দে, ভালো লাগতো না, বাদ দে। কোন কোচিস কিলে আমার আবাসিক হোটেলের কথা কি লেগে? কি আবাসিক হোটেলে কি সমস্যা? তার তোর বাসা বাড়ি নাই? তুই আবাসিক হোটেলে এবি কেন? আচ্ছা, তুই যেটা তো ফর্জিত করতেছস, তুই আমার আবার ক্লোজ ছোট ভাই। আচ্ছা, ক্লোজ ছোট বা তুই আমার ক্লোজ ছোট বন্ধু, জুনিয়র ফ্রেন্ড, তুই আমার, তোর সাথে তো শেয়ার করা যায়। আসলে যে তোর ভাবি আছে না, রত্না, হ্যাঁ, অল্লাহ একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছে, বুঝছো? আচ্ছা। আমার দুইজন তো মন ভরে না। আরে আমি আর রত্না মিলা যাই একটা পার্কে, টাইম স্পেন্ড করি, কিন্তু ওটা তো মন ভরে না। ও একটু বুঝোস না, ও একটু বেশি চায়, আমিও তো একটু কেমন বুঝোস, তো আমি একটু চাই, একটু সামনের দিকে আগাইতে চাই, সুন্দর মতন টাইম স্পেন্ড করতে চাই। তুই যা গিয়ে নিজেরটা নিজে কর। আরে দুদু রে, তুই রত্না লাভ করছ না বল? তুই তো রত্ন যেন তেন হোটেল তুই চুজ করবি না, তুই তো ওর জন্য বেটার চুজ করবি, আর ও তো একটু কোয়ালিটি ফুল চায়, তো এর জন্য তুই যে একটা। আচ্ছা, বুঝছি। দুদু, ছোট ভাই, কি সে কোন ভাই? ছোট ভাই, আমার তো শরীরটা জ্বর জ্বর লাগতেছে রে। আমি তো বলে সবসময় তো ডাইনিং থেকে খাবার নিয়ে আসি, আজকে তুই একটু যে আমার লাগে খাবার নিয়ে আনা। ভাই রে ভাই, এত অসহায় দুস্থ ফকির নিশা দিস না। এমনি নর্মালি গুলো তাই না দিদি না? থ্যাংক ইউ সো মাচ দুদু, থ্যাংক ইউ সো মাচ। আরে শালার আবার থ্যাংক ইউ দিতেছে রে ভাই। তোর মতো আমরা বিখাউজ না, আমগো ভিতরে মনুষ্যত্ব আছে। ওই মনুষ্যত্বের হিসাব করলো তো অনেক হিস্টোরি আছে, এই হিস্টোরির কথা বাদ দে। প্রত্যয় দেখতেছি না? তো তোর পত্তরে যে কি কাম? আরে আমরা তিনজন এক রুমে থাকি, আজকে আমরা দুইজন আছি, হয় না এলে জিগাইতেছি কই। উইয়ে গেছে আসানের রুমে, 305 নম্বর রুমে আড্ডা দিতেছে। আচ্ছা দুদু, প্রত্যেক কথা বাদ, তুই তুই আমার একটা কাম করে দে না। কি কাজ করে দিতে হইব? আমার একটা সুন্দর কোয়ালিটিফুল একটা আবাসিক হোটেলের সন্ধান বাই করে দে না? আবাসিক হোটেল আমি করতে সন্ধান বের করে দিব। তুই তোরা নিজেরে ভাড়া মারা দেস, তুই আবাসিক হোটেল চিনার কথা, তুই আমার জিজ্ঞেস কি? আচ্ছা থাক, বাদ দে, লাগতো না, বাদ দে। না না, বাদ দিলাম না না। না না, বাদ দে, বাদ দে, থাক, লাগতো না, বাদ দে, লাগতো না। আচ্ছা, আবাসিক হোটেলে কি লেগে? থাক, বাদ দে, বাদ দে, ভালো লাগতো না, বাদ দে। কোন কোচিস কিলে আমার আবাসিক হোটেলের কথা কি লেগে? কি আবাসিক হোটেলে কি সমস্যা? তার তোর বাসা বাড়ি নাই? তুই আবাসিক হোটেলে এবি কেন? আচ্ছা, তুই যেটা তো ফর্জিত করতেছস, তুই আমার আবার ক্লোজ ছোট ভাই। আচ্ছা, ক্লোজ ছোট বা তুই আমার ক্লোজ ছোট বন্ধু, জুনিয়র ফ্রেন্ড, তুই আমার, তোর সাথে তো শেয়ার করা যায়। আসলে যে তোর ভাবি আছে না, রত্না, হ্যাঁ, অল্লাহ একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছে, বুঝছো? আচ্ছা। আমার দুইজন তো মন ভরে না। আরে আমি আর রত্না মিলা যাই একটা পার্কে, টাইম স্পেন্ড করি, কিন্তু ওটা তো মন ভরে না। ও একটু বুঝোস না, ও একটু বেশি চায়, আমিও তো একটু কেমন বুঝোস, তো আমি একটু চাই, একটু সামনের দিকে আগাইতে চাই, সুন্দর মতন টাইম স্পেন্ড করতে চাই। তুই যা গিয়ে নিজেরটা নিজে কর। আরে দুদু রে, তুই রত্ন লাভ করছ না বল? তুই তো রত্ন যেন তেন হোটেল তুই চুজ করবি না, তুই তো ওর জন্য বেটার চুজ করবি, আর ও তো কোয়ালিটি ফুল চায়, তো এর জন্য তুই যে একটা। আচ্ছা, বুঝছি। এই প্রসঙ্গ বাদ হইছে ভাই, বুঝছি। তোর না জ্বর শরীরে, হ্যাঁ, জ্বরটা যদি তোর শরীরে না থাকতো না, তার পিড়ায় এখন জ্বরটা উঠে দিতাম। প্রতিশোধ নিবি আমার উপরে, প্রতিশোধ নিস ভাই, সমস্যা নেই। আগে তুই নিজে সুস্থ। আরে দুদু, তুই রাগ করতেছিস না, প্রতিশোধ না, তুই জিনিসটা শুন, তুই আমার ক্লোজ বাই না বেটা। আমার কিন্তু মেয়াজ গরম হচ্ছে, বিগ হাউসের বাচ্চা। আরো কাহিনী আছে তো, ফাইনাল কর। আমার তো হিটমিট হইতেছে হনি, অনেক মজা করবো ঘন্টার মধ্যে ছাইরা। আচ্ছা, আমার কিন্তু ভালো লাগতেছে না এই টপিকটা লয়ে কথা বলতে। আর তুই বাদ দে এই টপিকটা। চার মন চার হলে আমার জানাবি না। কঠিন মজা, এই তুই খাবার আনতে যা বেটা, আমি কি মজা করি।